বৃক্ষরোপণ উৎসব পালিত হল রামপুরহাটের আয়াস উচ্চ বিদ্যালয়ে। বেপরোয়া বৃক্ষচ্ছেদন জনিত কারণে পৃথিবীর গড় তাপমাত্রা যথেষ্ট বেড়ে গেছে। ধীরে ধীরে মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাপমাত্রা। বিশ্বব্যাপী তাপমাত্রার এই বৃদ্ধিজনিত কারণে অনেক জীবের অস্তিত্ব আজ বিলুপ্তির পথে। মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, বাড়ছে সমুদ্রের জলতলের মাত্রা। অনেক জনপদের সলিল সমাধি ঘটার আশঙ্কা দিয়েছে। পরিবেশবিদদের মতে এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় বৃক্ষরোপণ। তাদের সতর্কবাণী মাথায় রেখে অনেক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে এসেছে বৃক্ষরোপণে। সেই মতো বর্তমান সমাজকে ও আগামী প্রজন্মদের বার্তা দিতে বৃক্ষরোপণ উৎসব পালিত হল বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট থানার আয়াস উচ্চ বিদ্যালয়ে। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় ও সাধারণ ছাত্রছাত্রীদের ও গ্রামবাসীদের বার্তা দেওয়া হয় বৃক্ষরোপণ করার জন্য। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও সাধারণ ছাত্রছাত্রীরা। এদিন স্কুলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সাধারণ ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। বৃক্ষদের জন্মশ্রেষ্ঠ, সকল জীব ইহাদিগকে অবলম্বন করিয়া জীবিত থাকে। বৃক্ষগণই ধন্য, যাজকেরা ইহাদের নিকট হইতে নিরাশ হইয়া ফিরিয়া যায় না। ঠিক আমাদের ইসলাম ধর্মেও হাদিসে রসুল অনেক জায়গায় বলা আছে, তিনি বলছেন বনেন, আর তা থেকে যদি কোনো পোকামাকড় কিংবা মনুষ্য কিংবা চতুষ্পদ প্রাণী ভক্ষণ করে তাহলে তার সহকারী তিনি এসেছেন, নামটা এই মুহূর্তে আমার কাছে নেই, রাজু মাল মহাশয়, RM নিউজ 24 এবং আরও যে সমস্ত সভ্য এসেছেন এখানে, মাননীয় সুধীজন, তাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং Thank you.